প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী তোমাদের। দেখো যে কবিতা রয়েছে তিনটে, তার মধ্যে আজকের পর্বে আলোচনা করব 3 নম্বর কবিতাটি, অর্থাৎ নুন। জয় গোস্বামীর লেখা এই নুন কবিতা থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন নিয়ে বাছাই করা আজকের এই পর্বে আলোচনা করব। তো দেখো তোমাদের যে প্রশ্নটি আমি আজকের এই পর্বে আলোচনা করতে চলেছি নুন কবিতা থেকে, যার প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখে নাও। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা বলি, এই 3টে প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে এবং পাশাপাশি 3টে প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও। লিখে নিয়ে তৈরি করো, দেখবে খুব সুন্দর তৈরি হবে। এবং যে প্রশ্নটা আমি বলছিলাম, তো দেখো নাও। প্রথম প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এই কথাটি কে বলেছে এবং এই দাবিটি কার কাছে? এর অথবা আমি আরও একটা প্রশ্ন দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কারা কাদের কাছে এই দাবি করেছে, আর এই যে দাবি এটা কতটা যুক্তিসঙ্গত, এটা কিন্তু বলতে হবে। তাহলে এই দুটো প্রশ্নেরই উত্তর একই হবে, তাই একসাথে উত্তরটি আমরা গুছিয়ে লিখব। কিভাবে লিখবে উত্তরটা দেখে নাও। উত্তর লিখবে, প্রখ্যাত কবি বা কথা সাহিত্যিক প্রখ্যাত কবি জয় গোস্বামীর নুন কবিতার কথক শ্রমজীবী হতদরিদ্র মানুষটি। তোমরা লেখাটা একটু বুঝে পড়বে, দেখবে অনায়াসে মুখস্থ হয়ে যাবে। তো আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এই যে দাবি, এই দাবি সেই কর্তা ব্যক্তিদের কাছে যারা কিনা সামান্য নুনটুকু যোগান দেওয়ার দায় দায়িত্ব যাদের। মানে এখানে বলতে চাইছি আমি যে সামান্য নুনটুকু দেওয়ার দায়িত্ব যাদের কাছে আছে, তাদের কাছেই আমাদের এই দাবি যে যেন আমাদের শুকনো ভাতে অন্তত লবণের ব্যবস্থাটা করা হোক। এটাই একটু ঘুরিয়ে লেখা রয়েছে। এবারে পয়েন্ট করবে ন্যায্য অধিকারের দাবি। লেখো, ধনতান্ত্রিক শাসন ব্যবস্থায় সম্পদের অসম বন্টনের ফলে সমাজে ধনী ও গরিবের শ্রেণী বৈষম্য, শ্রমজীবী মানুষের শ্রমজাত সম্পদ ধনীর কুক্ষিগত হয়। শোষণ ও বঞ্চনার ফলে ধনী আরও ধনী হয়, আর গরিব নিঃস্ব থেকে আরও নিঃস্ব ও নিরন্ন হতে থাকে। তাদের আয়ের কোনো নিশ্চয়তা থাকে না, তাই তাদের শ্রমের যোগানও কিন্তু থাকে না নিয়মিত। তাদের জীবন চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে, ধার দেনা করে, সাধারণ ভাত কাপড়ে। মাঝে মাঝে আয়ের অঙ্ক শুনতে থাকায় বাজার করাও হয় না তাদের। সেদিন বাড়ি ফিরতে মাঝরাত গড়িয়ে যায়, কিন্তু উদরপূর্তির জন্য জোটে সকালের সেই ঠান্ডা শুকনো ভাত। সামান্য নুনটুকুরও সংস্থান না থাকায় আলো না ভাত কিন্তু তাদের মুখে বিস্বাদ ঠেকে, আর তখনই রাগ মাথায় চড়ে। তা নিয়ে বাপ বেটায় কিংবা ভাইয়ে ভাইয়ে চেঁচামেচি শুরু হয়। এখানে ভাইয়ে ভাইয়ে দু ভাই দেখবে লেখা রয়েছে, তো দু ভাই বলতে এখানে বাপ বেটার কথা বলা হয়েছে। চেঁচামেচিতে পাড়া মাথায় করে। এই অপ্রিয় অসহিষ্ণুতার জন্য পরে তারা নিজেরাও ব্যথিত হয়। তাই তাদের কাছে আবেদন যে নিদেন পক্ষে, মানে অন্তত পক্ষে তাদের শুকনো ভাতে নুনের ব্যবস্থা হোক। তাদের এই আর্জি, এই যে সভ্য সমাজে হতদরিদ্র মানুষের বেঁচে থাকার জন্য কিন্তু এই প্রশাসনিক মানবিকতাটুকু তাদের উপরে বর্ষিত হোক। বলছে দয়া নয়, করুণা নয়, এটা হচ্ছে ন্যায্য অধিকারের বিনীত দাবি। এটা লিখবে। চলে যাও পরবর্তী 2 নম্বর প্রশ্ন। দেখো, পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের এর পরবর্তীতে কোন প্রশ্ন চাই বা কোন বিষয়, কোন অধ্যায়ের উপরে, কোন গল্প কবিতা নাটক বা তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে প্রশ্ন চাই, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর এবং বিষয়বস্তু কিন্তু দিয়ে দেওয়া হবে। তো 2 নম্বর প্রশ্ন, কবি জয় গোস্বামী নুন কবিতায় সমাজের যে শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার যে ছবি এঁকেছেন তা বর্ণনা করো। এটি, এই প্রশ্নটা হয়তো দিল না, দিয়ে অন্য আর একটা প্রশ্ন দিল। কেমন হতে পারে প্রশ্নটি? অথবা দিয়ে আরো একটা প্রশ্ন লিখেছি, দেখো, যে সমাজের দরিদ্র লাঞ্ছিত শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কবি জয় গোস্বামীর নুন কবিতা অবলম্বনে লেখো। দুটো প্রশ্ন দুরকম, কিন্তু উত্তর কিন্তু একই হবে। তো উত্তরে যখন লিখবে তখন তোমরা প্রথমে পয়েন্ট করবে
এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো এই পয়েন্টটি লিখবে শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার ছবি। কি লিখবে দেখো এবার, এই পয়েন্টটার মধ্যে ব্যাখ্যা করে লিখবে, কবি জয় গোস্বামী নুন কবিতায় সমাজের যে অতি সাধারণ শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার ছবি কিন্তু এঁকেছেন। তারা শ্রমজীবী, দিন আনে দিন খায়, এমনই হতদরিদ্র বটে, কিন্তু তারা অল্পতে খুশি। তারা জানে যে দুঃখ করে বা দুঃখ কষ্টের সুরাহা কিন্তু হয় না, তাই দুঃখ কার কাছেই বা করবে, আর দুঃখ জানিয়ে দুঃখের সুরাহা হবে এমন দরদি সমাজ সংসার এদেশে কিন্তু নেই। কাজেই সাধারণ ভাত কাপড়ে তাদের দিন চলে। তাদের দিন চলে অসুখে বিসুখে, ধার দেনা করে। কিন্তু দুঃখ দারিদ্র, অসুখ বিসুখ, দুশ্চিন্তা, দুর্ভাবনা এই সব কিছু ভুলে থাকার জন্য রাতে দু ভাই মিলে গাজার কলকেতে টান দেয়। অভাবের যে সংসার, সেই সংসারে কিন্তু সব দিন বাজার হয় না। আবার দেখো, যেদিন বাজার হয় সেদিন হয় বেহিসেবিপনা, মানে মাত্রা ছাড়িয়ে যায়। কারণ গরিবের সংসারে অপ্রয়োজনীয় গোলাপের যে চারা, সেটা কিনেও কিন্তু তারা বাড়ি ফেরে। কিন্তু দেখো, সেই গোলাপ চারা পুঁতবে কোথায়, বাগান বানাবে তেমন যে কিন্তু জায়গাও নেই। তো কষ্ট ভোলার জন্য তারা যথারীতি সেই গাঁজাতে টান দেয়, এবং নেশা ভাঙেই তাদের কিন্তু আনন্দ, তাতেই তারা খুশি। আর এইভাবেই হেসে খেলে কষ্ট করে তাদের দিন চলে যায়। মাঝে মাঝে অভাব অনটনে সংসার অচল হয়ে যায়। সেদিন মাঝরাতে তারা বাড়ি ফেরে, ভাত তখন ঠান্ডা, সামান্য নুনের জোগাড়টুকুও হয়নি। ফলে খেতে বসে কিন্তু মাথায় রাগ চড়ে গিয়ে এমন হয় যে রাগের মাথায় সে চড়ে বসে। ফলে কি হয়, বাপ বেটায় কিংবা দু ভাই, এই যে দু ভাই মানে একটু আগেই ব্যাখ্যা করলাম, দু ভাই বলতে এখানে কিন্তু বাপ বেটার কথা বলা হয়েছে। তো সেই দু ভাই মিলে মারামারি ও চেঁচামেচি করে সারা পাড়া মাথায় করে। অবশ্য তাদের যে রাগারাগি ও যে আত্মকলহ, এতে কিন্তু কাদের কি এসে যায়, তারা খেটে খাওয়া অতি নগণ্য মানুষ। তাদের চাওয়া বলতে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। সমাজের কাছে, রাষ্ট্রচালকদের কাছে এইটুকুই কিন্তু তাদের আর্জি। এবারে আরেকটি প্রশ্নই, এটি শেষ প্রশ্ন আলোচনা করব, যে আমরা তো সামান্য লোক, কে কোন প্রসঙ্গে এই কথাটি বলেছেন, এই সামান্য লোক শব্দের তাৎপর্য লেখো। এই প্রশ্নটা করব। তো এটা কিন্তু এই যে আজকে পর্বে 3টে প্রশ্ন আলোচনা করছি, এই 3টে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো অবশ্যই এই 3টে প্রশ্ন কিন্তু খুব ভালো করে রেডি করে রেখো তোমরা, এবং এই প্রশ্নগুলো খাতাতে লিখে নিও। আর যদি এর পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই জানাবে কমেন্ট করে। এই উত্তর সেটটি তোমাদেরকে কিন্তু পিডিএফ আকারেও দিয়ে দেওয়া যাবে, যার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে দেখবে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশানে, বা তোমরা চ্যানেলের যে অ্যাবাউট সেকশন বা ডেসক্রিপশান রয়েছে সেখানে গিয়ে দেখতে পারো। যাই হোক, প্রশ্নের উত্তরটি তোমরা এভাবে লিখবে ব্যাখ্যা করে, যে কবি জয় গোস্বামী নুন কবিতায় আর বিষয় হলো হচ্ছে জনৈক হতদরিদ্র শ্রমজীবী সাধারণ মানুষের আত্মকথা। তো এই শ্রেণীর মানুষ কিন্তু অল্পে খুশি, কারণ তারা জানে যে দুঃখ প্রকাশ করে দুঃখের সুরাহা হয় না, তাই সাধারণ ভাত কাপড়ে তাদের কিন্তু জীবন চলে। অসুখে ধার দেনা করে তারা সামাল দেয়, অর্থাভাবে সব দিন তারা বাজার করতে পারে না, আর কখনো বা বাজার করার মতো অর্থের সংস্থান হলেও সেই বাজার কিন্তু মাত্রা ছাড়িয়ে যায়। তো শৌখিনতার বিলাস কখনো বা ঘাড়ে চড়ে সংসারের অভাব অনটনের কথা ভুলে বেহিসেববশত গোলাপ চারাও কিনে ফেলে। মাঝে মাঝে সংসার অচল হয়ে পড়ে, তাদের বাড়ি ফিরতে দুপুর রাত হয়। দুপুর রাত বলতে মাঝ রাতের কথা বলা হয়েছে। খেতে বসে ঠান্ডা ভাতে তাদের নুনটুকুও জোটে না, আর তখনই তাদের মাথায় কিন্তু রাগ চড়ে। তো বাপ বেটা কিংবা দু ভাই মিলে চেঁচামেচি করে পাড়া মাথায় করে। এটা একটা পার্ট হলো। এবারে আরেকটা পার্টে তোমরা লিখবে এখানে তাৎপর্য বিশ্লেষণ, যেহেতু ওখানে আরেকটা ভাগ দেওয়া রয়েছে। তো এই পয়েন্টে লিখবে তারা দিন দুঃখী সামান্য শ্রমজীবী মানুষ, তাদের চাওয়া পাওয়া সামান্য, প্রত্যাশাও যৎ কিঞ্চিত। বানানটা তোমরা একটু কারেকশন করে নিও, যৎ কিঞ্চিত মানে সামান্য, অতি সামান্য। তাদের কামনা শুকনো ভাতে সামান্য নুনের ব্যবস্থা হোক,
সারাদিনের যে হাড়ভাঙা পরিশ্রমের পর বাড়ি যখন ফেরে তখন ক্ষুধায় কাতর খেতে বসে পাতে পরিবেশিত হয় সকালের রান্না করা ঠান্ডা ও শুকনো ভাত। বলছে শুধুই ভাত, ব্যঞ্জনের কোনো ব্যবস্থাদি নেই। ব্যঞ্জনা বলতে এখানে সবজি বা তরকারির কথা বলা হয়েছে। কারণ কেনাকাটার টাকা কড়ির সংস্থান নেই। এই একই কারণে সামান্য নুনটুকুও সংগ্রহ করা সম্ভব হয়নি। তাই নুনবিহীন সব কিছু বিস্বাদ। ঠান্ডা শুকনো ভাত তো খাওয়া সম্ভবই নয়। তাই দুঃখে বেদনায় তাদের বিনীত আবেদন যে তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। যাদের এটুকু ব্যবস্থা করার দায় দায়িত্ব, তাদের কাছে আবেদন গরিবের সপক্ষে এইটুকু অন্তত করা হোক। তো এই হচ্ছে তোমাদের 3টে প্রশ্ন নিয়ে আজকের এই পর্বে আলোচনা করলাম। দেখো, পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। আর এছাড়াও তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন সমাধানের প্রয়োজন হয়, কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। আর পাশাপাশি তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোর পিডিএফ তোমরা সেখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে।